অনেকদিন পর বোয়াল মাছ রান্না করছি, তাই ভাবলাম রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি এখানে হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই মাছটা কষিয়ে রান্না করলেও ভালো লাগে, তবে আমাদের ঘরে অনেকে কষানো মাছটা খেতে পছন্দ করে না, তাই হালকা ভেজে নিচ্ছি। তবে ভাজার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পাঙ্গাস, বোয়াল এই ধরনের মাছ ভাজার সময় কিন্তু তেল ছেটে, এই জন্য একটু খেয়াল করতে হবে। আমি এই যে উঠিয়ে নিলাম। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, বাটা মরিচ। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না আসে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। এখন একটু দিব, আবার পরে দিব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই দেখো তেলটা উপরে উঠে এসছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে এবার ঢেকে দিচ্ছি। ফুটে উঠলে মাছটা দিয়ে দেব। যে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢেলে দিতে চেয়েছিলাম কিন্তু পড়ছে না, তাই হাত দিয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আর শীতের সময় মাছ রান্নায় কিন্তু একটু ধনেপাতা খুব ভালোই লাগে। আর এটাকে একটু মাখা মাখা করে ফেলবো। দেখো আবার একটু নেড়ে দিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। এই দেখো হয়ে এসছে। আর একটু ঝোল টানিয়ে নেব। মুরব্বীরা অনেকে বলে যে বোয়াল মাছে নাকি শ্বাসের সমস্যা থাকলে অ্যাজমা যেটাকে বলে, তাদের নাকি খেতে হয় না। কথাটা কতটুকু সত্য তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যেহেতু আমার এই সমস্যা আছে, কে কে বোয়াল মাছ খাও না এই জন্য কমেন্ট করে জানাবে। আর আসলেও এটা ঠিক কিনা জানাবে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার একটু ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢেলে নিচ্ছি। দেখেছো কত সুন্দর হয়েছে না? মাছের ঝোলটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে।
কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাতে ভুলবে না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।